রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভয়ঙ্কর প্রভাব পড়েছে ভারতের অর্থনীতির উপর। বড় ধরনের ধস নামার শঙ্কাও তৈরি হয়েছে। ইতিমধ্যে ভারতীয় মুদ্রা রুপির দাম হু হু করে পৌঁছে। বিশ্লেষকরা এর জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন। মোদীর অর্থনৈতিক ব্যর্থতার মাসুল গুনছে ভারত। যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল গ্যাসের দাম অব্যাহতভাবে বাড়ছে। এই পরিস্থিতির ধাক্কা এসে লেগেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারতেও। তেলের দাম এরকম বৃদ্ধিতে মান কমে গেছে ভারতীয় মুদ্রার। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে আমদানিকৃত মুদ্রাস্ফীতির ধাক্কা খাওয়ার মুখে পড়েছে দেশটির অর্থনীতি। দেশের ইতিহাসে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন আগে কখনো এই স্তরে পৌঁছায়নি। বিশাল জনসংখ্যার দেশ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির ক্রমবর্ধমান দামের ধাক্কায় ভারতীয় মুদ্রার দাম কমেই যাচ্ছে। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা জারির পর তেলের দাম এক ধাক্কায় 6%-এরও বেশি বেড়েছে। বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা ঝুঁকিপূর্ণ শেয়ারগুলো গণহারে বিক্রি করে দেওয়ায় ধস নেমেছে শেয়ার বাজারে। ভারতের অর্থনীতিবিদরা বলছেন, এই মুহূর্তে ইউক্রেনে যেমন যুদ্ধ চলছে, তেমনি পুরো বিশ্বজুড়ে চলছে ভূ রাজনৈতিক উত্তেজনা। পাশাপাশি ভারতের 5 রাজ্যের নির্বাচন, এই সবকিছুর সম্মিলিত ফলেই শেয়ার বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। তাই বিনিয়োগকারীরাও ভরসা পাচ্ছে না। এর প্রভাব পড়ছে ভারতীয় অর্থনীতির উপর। একসাথে এত কিছুর চাপে ভারতের মুদ্রার মূল্য নিম্নমুখী গ্রাফ ধরেছে। ক্রয় ক্ষমতার ভিত্তিতে ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম, আর নমিনাল জিডিপির ভিত্তিতে পঞ্চম বৃহত্তম। 2019 সালে নরেন্দ্র মোদী প্রচন্ড আত্মবিশ্বাসে বলেছিলেন, 2025 সালের মধ্যেই ভারত $5 লাখ কোটি অর্থনীতি গড়ে তুলবে। কিন্তু 3 বছর যেতে চলল, ভারতের বর্তমান জিডিপি $3,10,000 কোটি আটকে আছে। ভারতের অন্যতম উন্নত এবং শিল্পোন্নত রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে 1 দশকেরও বেশি সময় পার করার পর মোদী নিজেকে এমন একজন নেতা হিসেবে ভোটারদের কাছে পরিচিত করে তুলেছেন, যিনি গোটা ভারতের অর্থনীতির চাকায় ঘুরিয়ে দিতে সক্ষম। ভারতের জনগণের একটা বিরাট অংশই মনে করেছিল, মোদী প্রতি বছর শ্রমশক্তিতে প্রবেশ করা 1 কোটি বেশি তরুণ এবং আধাদক্ষ ভারতীয়র আশা পূরণ করবেন। এর প্রায় 8 বছর পরে নবীন এবং প্রবীণ ভারতীয়দের আশা ভেঙে পড়ে। প্রিয় দর্শক, মোদী ভারতের অর্থনীতি কোথায় নিয়ে যাবেন বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।